মর্নিং। গুড মর্নিং আমার তরফ থেকেও। সকালবেলা উঠে আর সব ব্রেকফাস্টটা রেডি করলাম এবার, আর ওদিকে লুচিও ভাজছিলাম। তো তারপরে ওদের টিচার সব মেসেজ করলো, ফিজিক্স ম্যাম, কেমিস্ট্রি ম্যাম, যে ওনারা মানে ফিজিক্স ম্যাম তো এই সপ্তাহ পুরোটাই আসছে না, আর কেমিস্ট্রি ম্যাম কালকে ওদের উইকলি টেস্ট আছে, এই জন্যে আজকে উনি আসবেন না। তো বললো যে মাস তাহলে তো সেরকম ইম্পর্টেন্ট কিছুই হবে না, আর সেই জন্য আমি বললাম তাহলে থাক, আজকে বাড়িতে রিভাইজ করো, কালকে টেস্ট আছে। এখন 12, সেই জন্য মাঝে মধ্যেই অনেকেই এরকম স্টাডি লিভ নেবে। তাই আমি ওকে বললাম তাহলে ঠিক আছে, স্টাডি লিভ নিয়ে আজকে পড়ো, কারণ কালকে টেস্ট আছে। তো যাই হোক, আমার তো ব্রেকফাস্ট বানানো ওর হয়ে গেছে, ওরটা রেডি করে নিয়েছি। লাঞ্চটা বানাচ্ছিলাম, লুচি ভাজছিলাম, তো ভাবলাম ভেজেই রাখি, ওরা পরে খেয়ে নেবে। সৌরভের কাজ নিয়ে ব্যস্ত, সেই জন্য আমি আর বেবই বললাম তাহলে আমরাই গুড মর্নিংটা করে দিই। আজ অনেক দিন পর, মানে 1 মাস পর সিঙ্গি কারি বানাচ্ছি। যারা আগে দেখোনি, যারা নতুন আমাদের ফ্যামিলিতে মেম্বার হয়েছে তাদের জন্য। হ্যাঁ, তেলের মধ্যে তোমার রাই আর ওই মেথি দানা একটুখানি, আর একটুখানি হিং দিয়েছি, দিয়ে ফ্রাই করে আর একটুখানি তোমার বেসন দিয়েছি, আর কারি পাতা দিয়ে দিলাম। আচ্ছা, এদিকে সমস্ত ভেজিটেবল হালকা ফ্রাই করে রেখে দিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে টমেটোটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমই রেখেছি। এতে টমেটো কুচানো, এখানে আমার ছোট ছোট টমেটো, সেজন্য 3টে টমেটো নিয়েছি, একদম ছোট সাইজের ছিল। তো টমেটো কোচানো 3টে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, কারি পাতা। এবারে একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে মশলা বলতে শুধু হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু না। ভালো করে মিশিয়ে নিয়ে, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এই যে ভেজে রেখেছি। এর মধ্যে আমি ক্যারট, মানে গাজর, আলু, বিনস আর বেগুন, আর একটুখানি ভিন্ডিও আছে এখানে, অল্প। ভিন্ডিটা পরে দেবো। আচ্ছা, লাস্টে না একটুখানি তেঁতুলের জল দেবো। এটা আমার সিডলেস তেঁতুল, বাট একটু জলে ভিজিয়ে রেখেছি, ওটা পরে দেবো। একটু সফট হয়ে গেলে তারপরে এর মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো অল্পই দেবো, যেহেতু কাঁচা লঙ্কা আছে। এই হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটাকে ভালো করে মিক্স করে নিয়ে, আর এই ভাজা সবজিগুলো দিয়ে দিয়েছি, একটুখানি মিক্স করবো, আর একটু নুন দেবো, দিয়ে জল দিয়ে দেবো। জল দিয়ে, জল আন্দাজ মতন, যে যেরকম ঝোল খাবে। আমি খুব বেশি ঝোলও করি না, একদম শুকনোও করি না। আচ্ছা, এখানে সব রকমের ভেজিটেবল দিতে পারো, তোমাদের ইচ্ছা। আমি শুধু এই ভেজিটেবলগুলো দিয়েই করি। এর মধ্যে ড্রামস্টিকও দেওয়া যায়, আমার কাছে ড্রামস্টিক নেই। আচ্ছা, জল দিয়ে দেবো, তারপরে ভিন্ডিটা দিয়ে, ভিন্ডিটা একটু পরে দেবো। আগে জল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে আলুগুলো যদি একটু সফট হওয়ার থাকে, আর গাজরগুলো আর একটু হয়ে যাবে। তারপরে ভিন্ডিটা দিয়েই আর তেঁতুলের জলটা দিয়ে দেবো, ব্যাস। আর হয়ে গেলে না একটা তড়কা দেবো, ওই যেরকম সাম্বারে দিই, সেটা আর একবার দেখিয়ে দেবো না হয়। তড়কা যে বললাম, এটার মধ্যে তেল গরম করে আর সর্ষে, মানে রাই, ছোট যেটা সর্ষে, রাই আর মেথি দিয়েছি। হ্যাঁ, এটাই তারপর তোমার এর মধ্যে ঢেলে দেবো। আসলে মেথি দানার একটা সুন্দর গন্ধ আসবে, সেই জন্য। দেখেছো, দুবেলার তো এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি, কারণ রাত্রেবেলার মধ্যে একেবারে শুকনো হয়ে যাবে। চটপট আমার হয়ে গেল। আচ্ছা, এবারে এটা একবার দেখিয়ে দিই। এখানে উচ্ছে কুমড়ো ভাজা, ব্যাস, আর কিছু না। এটা শেষ করেই আর ছুট লাগাবো। টাটাও মা। এলাম না? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। ব্রেকফাস্ট করে নেবো। হ্যাঁ 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 হ্যাঁ, টাটাও মা, টাটা। জয়গুরু, জয়গুরু, টাটাও মা। ফাইনালি চলে এসছে বাবা। ইয়েস, ঝটপট একদম। আচ্ছা, তার আগে সবাইকে গুড মর্নিং আমার তরফ থেকে, অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি।
আর ও হ্যাঁ, আমরা তো সকালবেলা ওটাই বলিনি। जनता माफ नहीं करेगी। এই জন্যই তো আমায় প্রয়োজন। আর শর্মিষ্ঠা আমাদের দুজনের জন্য বানিয়ে দিয়ে গেছে। এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস, আর ওদিকে রয়েছে লুচি, মানে লুচি আর আলু ভাজা, পাতি কথায় লুচি আর আলু ভাজা, এটাই আমরা খাবো এখন। হ্যাঁ আর শর্মিষ্ঠা ব্রেড নিয়ে গেছে। আর যাই ঝপঝপ বেবোরটা বেবোকে দিয়ে দিচ্ছি, আমারটা আমি নিয়ে বসে পড়ছি। আজও সেম সিনারিও আমার কাজের, তো সেই জন্যই হোপফুলি, কালকেও বলেছিলাম হোপফুলি লাঞ্চে দেখা হবে, কিন্তু ওর সময় করে উঠতে পারিনি আমি। ঘরে বসেই ওরা আমায় দিয়ে দিয়েছিল খাবার, ঘরে বসেই খেয়ে নিয়েছি। তো আজকেরটা দেখা যাক। দেখি কি হয়। হ্যাঁ, চেষ্টা তো 100 বার করি যে একসাথে বসে খাওয়া দাওয়াটা করার, কিন্তু কালকে একটা ফোঁটার সুযোগ পাইনি। তো আজকে দেখছি কতটা কি করে উঠতে পারি। যাই এখন আগে ফটাফট আগে খেয়ে নিই। 2000 years later. চলে এসছি। How was your day, মামা? ভেরি গুড। বাবা বাবা, এটা কে দরজা খুলছিল? কি সেটা একটুখানি দেখবার, কেউ একটু মনে হচ্ছে দরজাটা খুলছে। এনিওয়েজ, হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল নাকি মামা? এদিকটা তো হয়নি। না না, রোদ উঠেছে। মানে রোদ মানে ওই হাওয়া, ভীষণ হাওয়া, আর হালকা মানে ওই কালো হয়ে যাও এরকম না, ভালো ওয়েদার। ওফ, যা ঠান্ডা হাওয়া না! আর আজকে সোয়েটার পরতে আমি ভুলে গেছি, এমা ভীষণ ঠান্ডা। যা হোক মামা, একটু ফ্রেশ হয়ে নাও। কালকে কিরকম একটা অড লাগছিল। হ্যাঁ, আমি তোমার জায়গাটা বসেছিলাম। এখনো তাই, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আবার গিয়ে আরেক রাউন্ড বসতে হবে আমায় কাজে। উচ্ছে কুমড়ো ভাজা। বললাম কাকে, বাবা যে খাবারটাই দেখবে একবার আমার নামটা বলবে। বাইরের ওয়েদারটা ঠান্ডা না, গতকাল সোয়েটার পরে গেছিলাম, আজকে আর খেয়াল ছিল না। খেয়াল মানে কি, তাড়াহুড়ো তো বেরোনোর সময় না ভুলে যায়। খুব হাওয়া, তাই না বেটা? আমাদের শ্রাবণ মাস শেষ, তুমি বলো কি? যে ঘাটটা নাচছো, তাই তুমি বলো। শ্রাবণ মাস শেষ, কি রে? ওহো, কিছু জানি না, কাল থেকে বলে যাচ্ছে কি খাবে, আবার এখন বলছে কি রে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও হো 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 হো। কি দিয়ে স্টার্ট করবো জিজ্ঞেস করছিল জানো। আমি ওকে বললাম যে টানা একটা মাস তো আমরা ননভেজ ছুঁয়েও দেখিনি, ইনক্লুডিং পেঁয়াজ রসুনও না। সেই জন্যে কালকেই একেবারে চিকেন কষা মাটন কষা এইসব না খেয়ে হালকার ওপর দিয়ে ডিম দিয়ে শুরু করি। মাছের ঝোলও খাওয়া যায়, চিকেনের ঝোলও খাওয়া যায়। মাছ আনবে কে? আমার টাইমই নেই। ডিমের ঝোলই করবো। এবার লঙ্কা না খেলে দিয়ে দে না রে, তুই লাস্টে লঙ্কা করে ফেলে দিস, আমার ভীষণ দুঃখ হয়। লঙ্কাগুলো ঝাল আছে কি? ভালো লাগছে খেতে না, ঝাল না হলে ভালো লাগে লঙ্কা। বহুদিন বাদে এই সিন্ধি কারি খাচ্ছি গো। হ্যাঁ, এই তো নিরামিষ আমরা খেলাম না কেন শ্রাবণ মাসে? শ্রাবণ মাসে বেগুন খাই না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। এর মধ্যে তো বেগুন দিতে হয়। কাল ভাবছি
স্কুলে এ করবো লাঞ্চ। কেন? ও আচ্ছা, হ্যাঁ এখন তো শ্রাবণ মাস কেটে গেছে, এখন তো খাওয়াই যেতে পারে। কেন কালকে কি? কি বার? ওয়েডনেসডে। ও ও আচ্ছা, বুধবার করে ওদের স্কুলে তো চিকেন বিরিয়ানি, টাংড়ি কাবাব এইসব হয় ওদের ক্যান্টিনে। হ্যাঁ, টাংরি কাবাবটা সবসময় না, এটা মানে কমপ্লিমেন্টারি মাঝে মাঝে হয়ে যায়, কিন্তু বিরিয়ানিটা ম্যান্ডেটরি। আর তোমাদের শুক্রবারে কি প্রোগ্রাম অফিসে? দিনের বেলা তো অফিসেই যা হবে অ্যারেঞ্জমেন্ট, রাত্রিবেলায় তারপরে সব মিটে গেলে এতে যাওয়া হবে, রিডস কার্লটনে যাওয়া হবে রাত্রের খাবার। তুমি আমার জন্য খাবার রেখো কিন্তু। আমরা নিরামিষ খাই শুক্রবার। ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সে ওখানে গিয়ে নিরামিষই খাবো। না না, 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 বলে মানে- বাড়ি এসে খাবে তাই আমি বললাম। বাড়ি এসেই খাবো। ভেজ স্টার্টার খেয়ে নিও তাহলে। আমার ভেজের মধ্যে কি খাবো ওখানে গিয়ে? অনেক আছে, ওই হ্যাঁ সে তো আছে নিশ্চয়ই, কিন্তু কর্ন দিয়ে যেটা করে। এখন অনেক কিছু পাওয়া যায়। সেটা না, এই এক জিনিস বাইরে হোটেলে খাওয়ানোর পরেও বাড়ি এসে নাকি খাবে। বরাবর। ওইটা আমার চাই, যতই 5 স্টার 7 স্টার যে স্টারেই যাই না কেন। সেটা সেদ্ধ ভাত হলেও ওটাও হ্যাঁ। খাবে বাবা। ভেবেছিলাম আমি আর বেবো তো ডোসা খেয়ে নেবো, ডোসা বানিয়ে ফেলবো শুক্রবার। খাই বাবা। আমার তো ভালোই বেবো লাগে। আবার ম্যাগি ভাজা খেতেও ভালোবাসে না বেটা? সব সবজি দিয়ে। আমার জন্য একটু একটু সামান্য ভাত রেখো। আমরা ভাত খাচ্ছি নাকি হ্যাঁ দুপুরবেলা তো খাবে, সেখান থেকে একটু বাঁচিয়ে রেখো আমার জন্য। দুপুরবেলা? ও আচ্ছা, বিকেলবেলায়। আমাদের এখন দুপুরবেলা আর বলে কিছু নেই, বিকেলবেলা। আচ্ছা, আমি আর বেবো থাকলে যা হয় একটা কিছু খেয়ে না বেটা। যে কোনো কিছু। ডালটাকে কারি পাতা দিয়ে বানিয়ে, তাই না ওটা? সেই আলুটাকে ছোট ছোট করে কেটে সেটাও কারি পাতা দিয়ে ভেজে আর ওই দিয়ে ভাত খাই। হ্যাঁ, মেথি দিয়েছে। বরাবরই দিই। ওই আলু ভাজার ওপরই একটু অল্প করে পোস্ত ছড়িয়ে দেবে, আমার হয়ে যাবে। পোস্ত ছাড়া কিছু চিনে না ভাই, সব কিছু তো পোস্ত ভালো লাগে না। এত পোস্ত খেতে ভালোবাসি, বাপরে বাপ। বাই দ্য ওয়ে সিন্ধি কারিটা কিন্তু অপূর্ব হয়েছে। একটু ঝালটা কম হয়েছে। 1 মাস বাদে খাচ্ছি খাবারটা, দারুণ লাগছে খেতে। ভালো হয়েছে, ঝালটা একটু ভালো হলে ভালো হতো না? লঙ্কার একটা ঝাল ঝাল ভাব আছে কিন্তু। একই লঙ্কা দিয়েছি, তবু কেন ঝাল হলো না কে জানে। আর একটু যদি টক হতো জিনিসটা আর একটু ভালো লাগতো বোধ হয়। দেখো তাড়াহুড়ো করে করি তো, ওই যে বললাম হুম। অতটা এ থাকে না। দেখো টক একটু কম হলে খাওয়া যায়, আর বেশি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে তখন। তো ভীষণ আরামদায়ক একটা খাবার। কত সবজি থাকে, তাই না? দারুণ খেতে। তোমরা এর মধ্যে কুন্দ্রি, ড্রামস্টিক সব দিতে পারো। আর এই জিনিসটা কিন্তু যে এরকম শুধু ভাতের সাথে মেখে খেতে হবে তার কোনো মানে নেই। তুমি অ্যাজ আ ভেজিটেবল স্যুপও নিয়ে খেয়ে নিতে পারো। এতদিন তো পেঁয়াজ টেয়াজ খাইনি, এর জন্য দায়িকারি করতে পারিনি, আবার করতে পারবো। আমার ওগুলো ভীষণ ভালো লাগে। আসলে বেগুন কেন দিই, বেগুন দিলে মানে মাখা মাখা হয় জিনিসটা না। অত ছাড়া যদিও বা বেগুন ছাড়াও কিন্তু ভালো লাগবে। ভিন্ডি আছে, ভিন্ডির জন্য একটু স্লিপারি স্লিপারি হয়ে যায়, তাই না মামা? বেগুন ছাড়া বানিয়ে দেখলে হতো শ্রাবণ মাসে, মনে হয় না খারাপ লাগতো।
কিন্তু ভাবলাম যদি ভালো না লাগে এর জন্য করিনি। এরকম বেগুনের তো কোনো টেস্ট হয় না সেরকম না? ঢেঁড়সটা এটার থাকলে কি মধ্যে? হয়, একটু ওই সুরুত সুরুত করে এফেক্টটা চলে হ্যাঁ, ওটাই আসে। তো বললাম, স্লিপারি স্লিপারি হয়ে যায়। বেশিক্ষণ চেবাতে লাগে না। নিরামিষ খাবার খেলে চটপট হজমও হয়ে যায়, তাই না? সে ননভেজ খেলেও হবে। হ্যাঁ, আমরা যে গ্যাপ দিয়ে দিয়ে খাই তাতে কোনো অসুবিধা হবে না। সে 100 বার। সোম মঙ্গল, ওদিকে বৃহস্পতি শুক্র, হুম। 4 আমরা দিন খাই এমনি, হচ্ছে বুধবার, শনিবার শনিবার আর রবিবার। রবিবার। তার মধ্যে একদিন ডিম আর 2 দিন চিকেন, নয়তো মাছ তো খুবই কম, যদি ভালো পাই তো। এখন যা বর্ষা, তো কি পাবো এখানে, তাই না বলো? অনলাইনের ব্যাপারটা জানি না, বর্ষার মধ্যে ইলিশ মাছ খেতে কি ভালো লাগে বলো? এখানে কোনো চান্স নেই, কারণ গোটা মাছ কেউ এরা খায় না, ওই এক টুকরো খাবে, বাদ বাকি কে খাবে অত, এই জন্য আর খাওয়া হয় না। হয়তো অন্য মাছ তবু খেয়ে নেবে, 2 দিন করলেও খেয়ে নেবে রেখে। ইলিশ মাছ ওই এক টুকরো, তার মধ্যে সৌরভের খাওয়া, বাপরে বাপ। যদি ডিম থাকে পেটিতে তাহলে ওই ডিমটা খাবে, তাই না? আর পেছনের দিকে একটুখানি হয় না, যেটা মানে কাটা কম একদম, ওরম করে খেলে হয় না মাছের। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে দারুণ লাগে বলো। আমাদের বাড়িতে হতো খুব, ও বাবা, আমার বাবাও ভালোবাসতো, মাও ভালোবাসতো, আমার দিদি খেত কিন্তু অতটাও না, ওই যে কাটা আছে তাই। আমি খেতাম। আমাদের বাড়িতে আমার জন্য গাদার মাছ, দিদির জন্য পেটির মাছ। দেখতে খুব সুন্দর হয় না? দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, ভীষণ সুন্দর। গরম ভাতে ইলিশ মাছের তেল দিয়ে মেখে কাঁচা লঙ্কা দিয়ে, আহা দারুণ। কিন্তু এই মক্কেল খান না অত মাছ, এই যে- ভদ্রলোক। ওহো সরি ভদ্রলোক, বাবা আবার অপমান হয়ে যাবে তোমার। কিছুতেই মাছ খায় না, বাপরে বাপ। আর আমি ততধিক মাছ খেতে ভালোবাসি। শুধু চিকেন ভালো লাগে, এত চিকেন খেতে। আমি হচ্ছি মাটন আর চিকেন খোর। আমি মাছ খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ, মানে যে কোনো মাছ দিই আমি খেয়ে নেবো, যেরমভাবে হোক, ঝাল করে দাও, ঝোল করে দাও, ভাজা করে দাও। না, আমি মাছ খাই না, এটা তো না। বাবা, ও খাওয়া বলে না। হ্যাঁ, ওইটাকে খাওয়া বলে না। আমি পাবদা মাছ ভালোবাসি না খেতে, না না, আমি বলে দিচ্ছি পমফ্রেট যেভাবে মাছ খায়, ভালোবাসি না খেতে। না না না, হ্যাঁ, দেখো, ভেটকি মাছ খাই। পমফ্রেট মাছ তো ডেইলি খাওয়া যায় না। পাবদাটাও বাবা খাবে, না, না, শুধু হ্যাঁ। যেখানটা ফ্লেশটা থাকবে, ম্যাক্সিমাম ফ্লেশ। মাঝখানে একটু খেয়ে বাদ বাকি হ্যাঁ। আমার পাতে তুলে দিয়ে দেবে, জানো তো? মাথাটা, ওরকম ভাবে খেয়ে মজা। মাথার কাছটা পুরোটা খায় না বাবা। হাজবেন্ডের এঁঠো খেলে বউদের ভালোবাসা বাড়ে। থাক এটুকে আর ভালোবাসা বাড়ি লাভ নেই এই বয়সে। নিজে খাবে সেটাতে না কোনো দিনও নিজেরে অ্যাডমিট করে না বাবা। ও খাও না সেটা বলো, খেতে জানো না, মাছ খেতে জানে না, কাটা বাছতে জানে না। না না, বাবার ইচ্ছা হয় না অত কাটা বাছতে। না না না, ব্যাপারটা হচ্ছে নিজে মাছ খায় না বলে সেই জন্য অতটাও কিন্তু এ নেই। যে দেখো ননভেজ খাবো, মানে অপশানই দিয়ে দিল আমায়, নয় চিকেন নয় ডিম। একবারের জন্য বললো না যে ঠিক আছে মাছটাও কিন্তু হতে পারে। আর সে তো হবেই। হ্যাঁ না, বলছি। এবার তো আর হ্যাঁ, কোনো এতে থামাথামি ব্যাপার নেই। না না থামাথামি ব্যাপার আবার আসছে বছর। না না, আমার কথা হচ্ছে যে তাহলে তো অপশনটা কি দিত, যে ডিম করো, না তো চিকেন করো, না তো মাছও কিনতে পারো, অনলাইনে তো মাছ এনে আমরা খাই। মাছের কথা একবারও বলেনি, কেন? কারণ মাছ তো পছন্দ করে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবো তাহলে বোয়ালা মাছ এসব কিছু পাওয়া যায় কিনা। ইলিশিয়াসের মাছটা খেতে পারি, অন্য কারোরগুলো খেতে পারি না একদম। দেখা যাক, মোস্ট প্রবাবলি ডিমই করবো গো, কারণ আমাকে হ্যাঁ, চটজলদি আমি তো করতে হবে। বলছি ডিমই বানাও, কালকে একটা দিন তুমি ডিমই বানিয়ে ফেলো। ওই পাতলা করে কড়াইশুঁটি দিয়ে একটা ডিমের ঝোল বানাও না।
আমি এখন মানে কালকে কি রান্না করবো এখনই সেটা বলে দিচ্ছে আমার। হ্যাঁ, তাহলে তোমার ভাবতে টাইম লাগবে না, আগে থেকেই ইনফরমেশন তোমার মাথায় ফিড করে দিলাম যে এইটাই হবে। তোমায় আর ভাবতে হবে না যে কি বানাবো কি বানাবো। উঠি গো, এ ভদ্রলোকের সঙ্গে কথা বললে না, দাও উঠি এবারে। চলো কাজ বাজগুলো একটুখানি গুছিয়ে ফেলি, তারপর তো আবার ছাড়াপোনারা চলে আসবে। চলো, আজকের মতন সময় হয়ে গেছে ব্লগটাকে এন্ড করার। আর শর্মিষ্ঠাই কিছুক্ষণ আগেই পড়িয়ে উঠলো, তো দুজনে বসে এখন একটু টিভি দেখবো। টিভি দেখে তারপর ডিনার করে শুয়ে পড়বো। তোমাদেরকে যে জিনিসটা দেখানোর ছিল সেটা হচ্ছে এই যে এই দুটো প্যাকেট, আর শর্মিষ্ঠার বার্থডে গিফট আমার আর বেবোর তরফ থেকে। এই যে অবভিয়াসলি জামা কাপড়ই রয়েছে। তো আজকে শর্মিষ্ঠা যখন স্কুলে ছিল তখনই জিনিসটা ডেলিভারি দিয়ে গেছে, বেবো রিসিভ করেছিল। শর্মিষ্ঠা এখনও জানে না, মানে অবভিয়াসলি এইগুলো দেখেছে কিন্তু ভেতরে কি আছে জানে না এখনও। তো ঠিক সময় মতন আনপ্যাকিং তো হবেই, প্লাস তার সাথে সাথে তোমরাও দেখতে পারবে। আশা করি তোমাদেরও পছন্দ হবে, কারণ সম্পূর্ণ আমার আর বেবোর চয়েস করা জিনিস, শর্মিষ্ঠাকে দেখাইও নি। এই যা। তো চলো, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগে। আর আশা করি আজকের ব্লগেও তোমাদের কিছু ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার ফেরত আসছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। গুড নাইট।